বাসায় সম্পূর্ণ কাজ শেষ করলাম। শেষ করে এইমাত্র পাকঘরে আসছি। দুপুরে অল্প কয়েকটা চাল ছিল, পাক করছি, সবার দুপুরই শেষ হয়ে গেছে। তো এখন পেটে অনেক খিদা লাগছে, অতিরিক্ত কাজ ছিল আজকে। উপরতলা নিচতলা সম্পূর্ণ পরিষ্কার করছি, ধুইছি। তো দেশে যাওয়ার নাম নিলে জীবনটা তেনা তেনা বানায় ছেড়ে দেওয়া। দেশে তাই এক ঝামেলা, ঘর বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করতে হয়। আবার দেশে যাওয়ার টাইমে মানে 1-2 মাস দিচ্ছে আল্লাহ, একটা নরক বানায় দেয় আমাদের। এত কাজ করি তারপর শেষ হয় না। তাছাড়া গরমের দিন এমনিতেই কাজ বেশি। এখানে রুটি বানাইব, এখন বানাই কোনোরকম খায়া ঘুমাই। শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। কালকেও ঘুমাইনি, সারাদিন গেছে ঘুমাইনি। জানি না কবে এই পাওয়ার জীবন শেষ হইব, আল্লাহ ভালো জানে। আমাদের প্রবাসী মেয়ের আর মনে হয় এমনি জীবনটা চলে যাইব। সারা জীবন কাজ করে, মানুষের কাজ করতে করতেই শেষ। না হইব আমাদের সংসার, না হইব সুখ, না হইব কোনো কিছু। এটাই আমাদের জীবন। আমি রুটি বানাইতে আসছি, অথচ আমি কিন্তু বানাইতে পারি না এগুলো। তো যেমন পারি এমনই বানাই। আছি আর 20-25 দিন, দেশে চলে যাই। আবারও এই দুর্বাসে আসবো না, এসা কোনো উপায় নেই। আমাদের কপাল খারাপ। আমি এগুলো তেলে ভাজবো, এই জন্য আমি ছোটো ছোটো করে বানাইতেছি। রুটির এক কোনা জায়গা ঢাকা, আরেক কোনা সৌদি আরবে, আরেক কোনা সিলেটে, আরেক কোনা তাই সুনামগঞ্জ। আমার রুটি বানানোর সিস্টেম। আর বানাইতাম 3 দিন কাজ হবে। ছুরি নিচ্ছি, বাবা তেল করাতে। সবাই